আর আমার তো আসলে সময় হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। ভিউয়ার্স, এই মাত্র প্রধানমন্ত্রীর পদত্যাগ। জি বন্ধুরা, প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে বাহিরের দেশ অর্থাৎ আমেরিকার মধ্যে যারা প্রবাসী রয়েছে, যারা বাংলাদেশের মানুষ রয়েছে, তারা উত্থাল করে ফেলছেন আন্দোলন মিছিল করে। জি বন্ধুরা, আমেরিকার মতো একটা জায়গায় এরকম একটি ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাহিরে ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর এবার কি হুঁশিয়ারি হতে যাচ্ছে? তার কি পদ হারাতে চলছে? জি বন্ধুরা, আজকের ভিডিওটি চলছে এই ব্যাপারটি নিয়ে। চলুন আমরা সেই ভিডিওটি দেখার আগে এই ভিডিওটি একটু দেখে আসি, দেখলে আপনার চোখ উপরে উঠে যাবে প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে এ কি বললেন তারা। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। কিন্তু অন্যায় আজকে এইখানেও হিন্দু মুসলমান এই সমস্ত বলে দুটোকে ছেড়ে করে দিচ্ছে। আসলে মানুষই যখনই তারা কোন রকম অন্যায় দেখবে, আজকে ছাত্ররা এখানে রয়েছে, ছাত্রীরা রয়েছে, আমিও তাদের সঙ্গে এসেছি, তারা প্রতিবাদ করবে, চিরকাল প্রতিবাদ করবে। এই প্রতিবাদ কোনো গ্রেপ্তার বা এই সমস্ত দিকে বন্ধ করা যাবে না। বাংলাদেশের বন্ধু আছে প্রবাসী, আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না। তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে, সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে। দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই, কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি, বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি। তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাঁটাতার বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই আহত হয়েছি। আমাদের মনোবল ভেঙেছে, আমরা রাস্তায় নেমেছি, আমরা তাদের পাশে আছি, আমরা একসাথে লড়তে চাই। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তাদের কাছ থেকে এরা আমরা প্রত্যাশা করি না, যেখানে বাংলাদেশে ইতিমধ্যে 64র অধিক ছাত্রছাত্রী যারা খুন হলো সরকারের হাতে, তাদের বিচার চাইতে ছাত্ররা সেখানে উত্তাল। প্রতিদিন ছাত্র খুন হচ্ছে, শহীদ হচ্ছে, তাদেরকে টিয়ার গ্যাস বন্দুক দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। আর আজকে যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কলকাতা শহর, যে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি, আন্দোলনের নগর জানি, সেখানে ছাত্ররা যখন শান্তিপূর্ণ ভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে, তখন আমরা দেখলাম অদ্ভুত ভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ, সেই পুলিশের একই চরিত্র ধারণ করে তারা আজকে আমাদেরকে আটকাচ্ছে। আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিচড়ে গ্রেফতার করছে। এটা আমরা প্রত্যাশা করি না, এটা অত্যন্ত নক্কারজনক, ধিক্কারজনক ঘটনা। হাসিনা সরকার, মমতা সরকার, যোগী সরকার, বিজেপির টোটাল কেন্দ্রীয় সরকার, এরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিস্ট। এদের একটা মাত্র কাজ হলো যেন তেন ভাবে মানুষের বিক্ষোভকে, তাদের কখনো লাঠি মারছে, কখনো ওপর থেকে বম্বিং করছে, কখনো গুলি করছে। যে গুলি করার টাকা মানুষের ট্যাক্সের টাকায় হয়, পুলিশের উর্দি থেকে আরম্ভ করে মিলিটারির যাবতীয় কিছু আমাদের ট্যাক্সের টাকায় হয়। সেই ট্যাক্সের টাকায় তারা গুলিটা চালাচ্ছে, তারা ওপর থেকে বম্বিং করছে, মানুষের অধিকারকে তারা মাটিতে মিশিয়ে দিতে চাইছে। ওই মানে শাসক এতই স্বৈরতন্ত্র যে তাদের এই গণতান্ত্রিক দাবি এবং তাদের হাতে আমরা দেখি তাদের মিছিলে কোনো বোমা বন্দুক পিস্তল আমরা দেখিনি, একদম সম্পূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। সেই গণতান্ত্রিক আন্দোলন সাধারণ মানুষের, সেই গণতান্ত্রিক আন্দোলনে সরকারের চেতনা নেই, সরকারের যে বিবেক নেই যে তাদের সঙ্গে মানে বসে আলোচনার একটা টেবিলে নিয়ে আসা, তাকে 100 জন শহীদ করে তারপরে সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী কি আসলে পদত্যাগ করবেন কি করবেন না? প্রধানমন্ত্রী আসলে এই ব্যাপারটি নিয়েই বা কি বললেন? ভিউয়ার্স, চলুন প্রধানমন্ত্রী আমরা একটু ক্লিপ দেখে আসি, তারপর পুরো ভিডিওটি, আপনারা যে ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমেরিকায় যে আন্দোলন হলো সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। আর আমার তো আসলে সময় হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। আর আমার তো আসলে সময় হয়ে গেছে। আমার যেটা লক্ষ্য ছিল, জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ করে বাংলাদেশকে
আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি করে স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জন করে দিয়ে যান। স্বল্পোন্নত দেশের মর্যাদা কিন্তু জাতিসংঘই স্বীকৃতি দিয়েছিল। এরপর এই দেশে কি ঘটেছে? হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি, ক্ষমতা ছিল বন্দিখানায়, গণতন্ত্র ছিল না, তার পরিবর্তে ছিল মার্শাল ল বা মিলিটারি শাসক, এবং সেখানে কারফিউ গণতন্ত্র বলতে পারি, ইত্যাদি ইত্যাদি। অনেক চড়াই উতরাই পার হয়ে তো আমরা গণতন্ত্র উদ্ধার করি, এবং এখন আমরা অন্ততপক্ষে একটানা 3 বার, অর্থাৎ 2008 নির্বাচন থেকে শুরু করে আজকে 2022 পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এর মাঝে অনেক চড়াই উতরাই, খুন খারাপি, অগ্নিসংযোগ থেকে শুরু করে অগ্নিসন্ত্রাস, নানা কিছু ঘটেছে। তারপরেও কিন্তু আমরা ক্ষমতায় একটানা ছিলাম বলে আজকে উন্নয়নশীল দেশ আমরা উন্নীত হয়েছি। আমার তো লক্ষ্য ছিল যে 2020-এ জাতির জন্মশতবার্ষিকী এবং 2021 বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এবং এই সুবর্ণ ভিউয়ার্স, এবার আসুন প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে। এখানে ঐক্যবদ্ধভাবে সবাই এই সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশকে আমরা সফলতার দিকে এগিয়ে নেব। আমরা সবার প্রতি আহ্বান করব, আমাদের অনুষ্ঠানের চাওয়া হলো অবিলম্বে কোটা সিস্টেমকে একটা সংস্কারে নিয়ে আসা হোক, এবং সর্বশেষ শেখ হাসিনার অগণতান্ত্রিক সরকার হিসেবে শেখ হাসিনার আমরা পদত্যাগ দাবি করছি। ছাত্রলীগ, তোরা যারা মনে করতেছস তোদের কি করে মা বোন নাই, বাপ বোন নাই, তোরা চাই হলে হলে আমাদের ভাই বোনদেরকে মারতেছস, তোদের কি করে মা বোন নাই, তোরা ভাবতেছস তোরা পালিয়ে যাবি, অন্য দেশে চলে যাবি। মনে রাখিস, তোদেরকে এক এক করে তোরা ধরে আমরা এই বাংলার মাটিতে দাপন দেবো। এখন যে বাংলাদেশের স্টুডেন্টরা সেফ না, এটার পিছনে দায়ী কে? ছাত্রলীগ নাকি সরকার? ছাত্রলীগ, এটা শেখ হাসিনা একটা অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন প্রশাসন এখন বর্তমানে। জি সরকারের হাতে, সরকারের হাত তো অবশ্যই আছে। যদি না থাকতো তাহলে কেন বাংলাদেশে সম্পূর্ণ ইন্টারনেট ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে? অবশ্যই তারা প্ল্যান করে, অয়েল প্ল্যান, যাতে করে বাংলাদেশের যে মেধাবী মুখগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিতে পারে। তারা সহজে এই জায়গার মধ্যে ধ্বংসটা স্থাপত্য চালিয়ে খাইতে পারবে দেশটাকে। এই জন্য আজকে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এই প্রবাসী স্টুডেন্টরা পড়ে আছি। আমরা ওখানে যে যাবো, আমরা দেশে যে যোগাযোগ করবো, যোগাযোগ করতে পারতেছিলাম। আমার পরিবার কিভাবে আছে আমরা কেউ জানি না, এবং আমরা এখানে পড়াশোনা শেষ করে আমাদের দেশে ফিরে যাবো, ফিরে ভালো একটা জব করবো, সেই সুবিধা আমরা পাবো না। কেন পাবো না? এখানে যে কোটা সিস্টেম 56%, এই 56% কোটা থাকলে আমরা সাধারণ স্টুডেন্ট কখনো কোনো জব পাবো না। সরকার অয়েল প্লেন তাদের নিজেদের আধিপত্য বজায় রাখার বন্ধুরা, প্রধানমন্ত্রী যদি বর্তমান শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে পদত্যাগ করেন, তাহলে আপনারা অ্যাজ ইউজুয়াল কাকে সিলেক্টেড করবেন? সাপোজ বিএনপিকে আপনারা নিয়ে আসবেন, বিএনপি একটা ক্ষমতায় আসবে বাংলাদেশের মধ্যে। কিন্তু বন্ধুরা, আপনারা যে চিন্তা করেন, তারা অনেক দিন ধরে কিন্তু কোনো রকম ক্ষমতার মধ্যে বাংলাদেশের মধ্যে নেই। এখন তাকে যদি আমরা সিলেক্টেড করি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসাবে, যদি বিএনপিকে আবার আনানো হয়, তাহলে তারা প্রথমত কি করবেন? এই দেশে তাদের যে একটা আর্থিক সমস্যা রয়েছে তারা কিন্তু সেটা পূরণ করবেন, করার পর তারপর দেশের উন্নয়ন করার চিন্তা করবেন। কেননা তাদের দল বর্তমান ধসে পড়া অবস্থায়, আর প্রধানমন্ত্রী বর্তমান যিনি রয়েছেন তাদের আন্ডারে কিছু চোর বাটপার নেতারা যারা দেশ থেকে টাকা পাচার করেছেন, তারা কিন্তু অলরেডি করে ফেলছেন এবং দেশে উন্নয়ন করতেছেন। এখন আপনাদের এই চিন্তার মধ্যে আপনারা উত্তর দিন যে প্রধানমন্ত্রী যদি পরিবর্তন হয় এবং নতুন প্রধানমন্ত্রী হয়, এবং কে আসবে সেই প্রধানমন্ত্রীর দায়িত্বে, এবং সেই দেশের কি অবস্থা করবে, কি হাল করবে, সেটা আপনাদের মন্তব্য আমাদের কর্মশ্রেণী দিন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, শেষে বেল আইকনটি প্রেস করুন। এরকম নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ।